সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাহাবারা দেখ, আমি যুদ্ধের ময়দানে আসছি, আমি নবীর ভালোবাসায় সাথ বিবাহর অনুষ্ঠানে যাই নাই, বিবাহ করার জন্য যায় নাই, আমি নবীরে ভালোবাসিয়া যুদ্ধের ময়দানে এসেছে। দেখ রে দেখ, তার শরীরের মধ্যে তরবারি দিয়ে আঘাত, তীরের আঘাত, সব কিছু কেটে ফেলেছে, আমির নবীজিকে ছাড়ে নাই, আমি নবীজির গায়ে আঘাত লাগাবে গো। আমি নবীজি দেখতেছি কি সুন্দর চেহারা, ওই হুরে মদিনাকে বাদ দিয়া সে যুদ্ধের ময়দানে আসছে গো। নবীজি আমার বুকের মধ্যে নিয়ে ডাক দেয়, সাদে রে, এত ভালোবাসোস কেন আমারে, এত ভালোবাসোস, তোর জন্য আমি খটকালি করলাম, তোর জন্য সুন্দরী মেয়ে ব্যবস্থা করে দিলাম, তারপরেও সুন্দরী মেয়ে বাদ দিয়া তুই যুদ্ধের ময়দানে কেন আসলি? সাদে রে, কেমন জানো নবীজির ভালোবাসা, কেমন ভালোবাসা। নবীজি আমার মাথা নিচের দিকে দেয়, একবার উপরে মাথা উঠায়, নবীজি একবার হাসে, নবীজি একবার কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি কেমন যেন একবার নিচে দিলে হাসেন, আবার উপরে দিলে আপনি কান্না করেন, নিচে দিলে একবার হাসেন, উপর দিলে কান্না করেন, উপর দিলে হাসেন, নিচে দিলে কান্না করেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দেখেন আমরা তো তা দেখি না, আপনি কি দেখেন? নবীজি আমরা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি দেখতেছি এই সাদ সালামি আমি নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে দিয়েছে, আমি নবীর ভালোবাসায় সব কিছু ত্যাগ করেছে, সব বাড়ি ঘর ত্যাগ করেছে, সব কিছু ছেড়ে এসেছে, সব কিছু ছেড়ে আসার সঙ্গে সঙ্গে আমি নবীরে বড় ভালোবাসি, আমি নবীরে বড় মহব্বত করে, আমি নবীজি দেখতেছি সাদের জন্য সুন্দরী মহিলা কেন জান্নাতের হুরগুলো আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে। আমি তো দেখতেছি আমার রব জান্নাতি হুরগুলা পাঠায়া দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি দেখতেছি নবীজির ভালোবাসা, কেমন ভালোবাসা, নবীজির মহব্বত, কেমন মহব্বত, আমাদের মধ্যে কতটুকু মহব্বত আছে, আমাদের মধ্যে কতটুকু ভালোবাসা আছে। ইমানদার মুসলমান, নবীজির প্রতি মহব্বত যদি না থাকে, নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে, ও যুবক, একবারও কি তুমি চিন্তা করলা না নবীজি আমাদের প্রতি কতটা ভালোবাসেন, নবীজি আমাদেরকে কতটা মহব্বত করেন? ও যুবক, জিন্দেগিতে কত গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, একবারও কি চিন্তা করলা না মরা লাগবে? সাদ সালামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এখন তো আর যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ নাই, এখন তো আর যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কয়বার তওবা করছো, কয়বার আল্লাহর কাছে মাফ চাইছো? ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কোরআনের আঘাত লাগলে তোমার কষ্ট লাগে না, তুই কোরআনের আঘাত লাগলে কষ্ট লাগে না, নবীজিকে গালি দিলে তোমার কষ্ট লাগে না, আল্লাহকে গালি দিলে তোমার কষ্ট লাগে না, তারপরেও তুমি দাবি করো তুমি ইমানদার। তুমি কেমন ইমানদার বলো যুবক, বলো দেখি তুমি কেমন ইমানদার? ইমানদার হওয়া লাগবে, কিন্তু একবার চিন্তা করে দেখলা না আল্লাহ জানি কখন আমাদেরকে ডাক দেয়, চিরবিদায়ী নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। সাদ সালামি যুদ্ধের ময়দানে শহীদ, নবীজি আমার ডাক দিয়ে কয়, এর কোনো কিছু সরাস না, যুদ্ধের যেমন তীর আছিস তেমনই থাক। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো, দেখো দেখো সাদ আমার প্রতি কতটা মহব্বত, ইসলামের প্রতি কতটা মহব্বত। স্বামী হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী হতে পারত, স্ত্রীর কাছে যায় নাই। ওগো আল্লাহ, তুমি দয়া করে মায়া করে সাদের প্রতি খুশি হয়ে যাও। আমি নবী সাদের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ গো, দয়া করে মায়া করে সাদের প্রতি খুশি হয়ে যাও। এখন যদি যুবকেরা চিন্তা করো, আল্লাহর নবী যদি আমাদের জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন। আল্লাহর নবী যদি একবার দোয়া করে গো, সঙ্গে সঙ্গে দোয়া কবুল।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে আমাদের মতো সাধারণ মানুষের জন্য আল্লাহ সুযোগ করে রেখেছে। বলে কি সুযোগ? আমাদের জন্য তওবার ব্যবস্থা রেখেছে। আমরা যদি একবার তাওবাতুন নাসুহা একনিষ্ঠ তওবা করতে পারি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই তওবা করতে পারি। আল্লাহ গো, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আর করব না, অনেক পাপ করেছি, আর করব না। এইরকম ভাবে যদি কোনো বান্দা মাওলারে ডাক দিতে পারে, মাওলা আর গুনাহ করব না, আর গুনাহ করব না, এই তওবা করে যদি কোনো বান্দা আজকের রাত্রিতে মারা যায়, মারা যাইতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। কোন বান্দা যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে বান্দা কেমন হয় শোনো। তওবা করার সঙ্গে সঙ্গে বান্দা এমন মনে হয় যখন ছোট বাচ্চা দুনিয়ার বুকে আসে, বলেন তো তার কোনো গুনাহ আছে? আরো জোরে বলেন। যদি কোনো বান্দা তওবা এমনভাবে করতে পারে গো, আল্লাহ গো জিন্দেগিতে যত গুনাহ করছি আর করব না, এই রকম ভাবে যদি তওবা করতে পারে, আমার মালিক ডাক দিয়ে কয় বান্দারে আর গুনাহ করবা না, আমি রব তোমার জিন্দেগির পিছনের গুনাহ মাফ করে দিলাম। কয়দিন ডাকছেন, কয়দিন আল্লাহরে বলছেন আল্লাহ গো আমি পাপী, কয়দিন আল্লাহরে বলছেন আল্লাহ গো আমি পাপী, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি। কয়দিন বলছেন আমাদের গুনার কোনো অভাব আছে নাকি? বলা লাগবে আমাদের গুনার অভাব আছে? কত গুনাহ করছি বলেন তো দেখি। আল্লাহ যদি কয় ও বান্দা সব দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব দিয়েছি, সেই দিন তুমি আমার সামনে কি নিয়ে আসবা? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? একবার একটু ভাবেন তো যুবক, একবার একটু মুরব্বীরা ভাবেন তো। আল্লাহ যদি বলে বান্দা তোরে সব দিলাম, তুই আমার জন্য কি আনছস? কি আনলি একবার একটু বল না। তোর এত সুন্দর চেহারা দিয়ে আমি বানাইছি, এত সুন্দর করে তোরে আমি বানাইছি, হাত দিয়েছি পা দিয়েছি, তোরে চাইলে আমি বিকলাঙ্গ করতে পারতাম, তোরে লুলা বানাইতে পারতাম, চোখ দিয়েছি চোখ দিয়ে দেখতে পারতি না, হাত দিয়েছি হাত দিয়ে ধরতে পারতি না। ও বান্দা এমন বানাই নাই, সব কিছু দিয়া সুন্দর করিয়া বানানোর পরেও কেন আমি আল্লাহর কাছে মাপ চাও না? আহা, সেই দিন বুঝে আসবে। আল্লাহ বলতে থাকবে বান্দা আর কিন্তু সুযোগ পাইবা না, মরণ হবে আর সুযোগ হবে না। মরণের গড়গড়ি যখন আসবে, ফেরাউনও বলেছিল আমানতু বিল্লাহ, আল্লাহ কয় আর সুযোগ নাই। আমরাও তো কম খারাপ হই নাই, ফেরাউনের চাইতে আমরাও তো কম না। শয়তান গুনাহ করেছিল একটা, কয়টা? জোরে কর না, কয়টা? আল্লাহ কইছে সেজদা কর, আমি কয় আমি করব না। আমি হলাম আগুনের তৈরি, আগুনের ধাপ উপরের দিকে আর মাটির ধাপ নিচের দিকে। মাটি উপর থেকে ফেললেও নিচেই যায়, নিচ থেকে ফেললেও উপরেই যায় না, নিচেই যায়, কিন্তু আগুন যেদিক করে ধরা হয় উপরে যায়। কতক্ষণ ঠিক কিনা? শয়তান কয় যুক্তি দেখায়, আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না। আল্লাহ কয় যা তুই ইবলিস হয়ে গেলি, শয়তান হয়ে গেলি। তাইলে কোন আমরা কি ইবলিসের চাইতে কম? কথা কন না। আমরা শত শত অহর অহর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করে ফেলেছি। কথা কন ঠিক কিনা? একবার কি অনুতপ্ত হয়েছেন? একবারও কি অনুতপ্ত হয়েছেন? একবারও কি আপনি ভেবেছেন? একবারও কি একবার চিন্তা করেছেন? ও মা, ও বাপ, দুটি পায়ে হাত দিয়ে বলি, একবার যদি তওবার মতো তওবাতুন নাসুহা করতে পারেন, আমার রব ডাক দিয়ে কয় বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, ও বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, ও বান্দা যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ করো, আমি রবকে একবার রব বলে ডাক দাও, আমি রব আর থাকতে পারি না, আমি রব তোমাদের কাছে হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। আমরা পারি না? আমরা পারি না? মাওলার কাছে মাপ চাইতে পারি না? ইস, কতই তো গুনাহ করছি, কতই তো পাপ করছি। কেমন কেমন ভাবে মাপ চাইতে হবে? আসেন আমরা মাপ চাইবো কিভাবে আল্লাহর কাছে,
সেদিকে একটু আসি। একজন চোর চুরি করে, কি করে? আওয়াজ করে বলেন না, কি করে? চুরি করে। আমরাও তো চোর। যদি আমি বলি আমরাও চোর, আমরা চোর না? কেন কেন চোর? আমরা আল্লাহর হুকুম মানি না, এই চোর। নামাজ চোর, নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব দেরি করে, রুকুত গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে বান্দা, তুমি ইমাম সাহেবের পিছনে গেছো, ইমাম সাহেবকে তুমি সতর্ক করতেছো, আল্লাহ দেখে না? আল্লাহ কি দেখে না যে তুমি ইমামরে সতর্ক করতেছো? তুমি ইমামরে সতর্ক করো নাই, তুমি নিজের নামাজ নষ্ট করেছো। কথা কন ঠিক কিনা? যদি কেউ ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া কাশি দেয়, নামাজ চলে যাবে। কথা কন ঠিক কিনা? চোর চুরি করতে গেছে, কি চুরি করে? ওই চোরের অভ্যাস হলো অন্য কোনো কিছুই চুরি করে না, ওই চোর চুরি করে কাফনের কাপড়। কি চুরি করে? কথা কন না, কি চুরি করে? কাফনের কাপড় চুরি করে। কাফনের কাপড় চুরি করতেছে। কাফনের কাপড় যখন চুরি করতেছে, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এক পর্যায়ে এসে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না? নবীজি ডাক দিয়ে কয়, কি করছো? কি এমন পাপ করছো? আল্লাহ কেন তোমারে ক্ষমা করবে না? তোমারে আল্লাহ মাফ করে দিবে। তওবা করো। কি করো? আওয়াজ কয় না, কি করো? তওবা করো। নবীজি কয়, তওবা করো। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন অন্যের কবরের মধ্যে ঢুকি, কবরের মধ্যে ঢোকার পর আমি সুন্দর কাপড়গুলো দেখি, কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি বাজারে বিক্রি করে দিই। এইরকমভাবে আমি একদিন দেখলাম একটি কবরের মধ্যে আমি যখন নেমেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরের মধ্যে নেমেছি, আমি দেখলাম ওই এলাকার মধ্যে, মদিনার মধ্যে সুন্দরী একটা মহিলা যখন লাশ হয়ে গেছে। আমি ওই দিন তার জানাজায়ও ছিলাম। এত সুন্দর মহিলা, জানাজায় ছিলাম। জানাজায় থাকার পর যখন জানাজা সম্পন্ন হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, আমি রাত্রিবেলা ওই কবরের মধ্যে নেমেছি। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আমি নেমেছি, কবরের মধ্যে নামার পরে আমি দেখলাম এত সুন্দর চেহারা দেখি, আমি ওই লাশের সাথে জিনা করেছি। ওই লাশের সাথে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ক্ষমা করবে না? লাশের সাথে শুধু জিনা করে ক্ষান্ত হই নাই। নবী গো, যখন আমি লাশের সাথে জিনা করিয়া যখন উপর দিকে উঠে আসবো কাপড় চোপড় দিয়া, নবী গো, আমি দেখলাম পিছন থেকে কে যেন ডাক দেয়। নবী গো, কে যেন ডাক দিয়ে কয়, এ যুবক, তুই আমার সর্বনাশ কেন করলি? তুই আমার সর্বনাশ কেন করলি? আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমার হাত পর্যন্ত ধরে নাই। ও যুবক, কেন এত সর্বনাশটা করলি? নবীজি ডাক দিয়ে কয়, যুবক রে, আমার দরবার থেকে তুই চলে যা, তোর মতো সাহাবী এখানে থাকিস না। নবীজি আমার যখন পাঠাইয়া দিছে, পাঠাইয়া দিয়ে নবীজি আমার ডাক দিয়ে কই, যা, এখান থেকে যা, এখান থেকে দূর হয়ে যা। ওই সাহাবী ও কান থেকে গিয়া মাওলানা ডাক দেই, পাহাড়ের উপরে উঠিয়া, পাহাড়ের উপরে উঠিয়া ডাক দে কই, মালিক, আমার কি মাপ হবে না রে মালিক? ও মালিক, আমারে কি তুমি ক্ষমা করবা না? ও মালিক, আমারে কি তুমি মাফ করবা না? বারবার কান্দে, কাঁদতে কাঁদতে চোখের এই দিক দিয়ে ঘা হয়ে গেছে, শরীরটা শুকায় গেছে, কিছুই খায় না, দিনের পর দিন যাই কান্না করে। বারবার যখন কাঁদে গো, আমার মাওলার সহ্য করতে পারে না, মাওলা সহ্য করতে পারে না। নিজের গুনার দিকে কয়, ও মাওলা, আমি এমন পাপ করছি, আমার মতো পাপিষ্ট কেউ নাই। মাওলা গো, আমি এমন পাপ করছি, আমার মতো পাপিষ্ট কেউ নাই। কাফনের কাপড় তো চুরি করছি। ওই মহিলা সেই দিন আমার ডাক দিয়ে বলছে, ও যুবক,
যুবক, কেউ দেখে নেই, আমার মাওলা দেখেছে। তোর বিচার আমার মাওলা করবে। ওই দিন ওই যুবক ডাক দিয়ে কয়, ও মাওলা, তুমি কি আমারে মাফ করে দিবা না? ও আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করে দিবা না? তুমি যদি আমারে মাফ না করো, আমি কার কাছে যাব? তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে যাওয়ার উপায় নাই। তুমি আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়ার উপায় নাই। মাওলারে একবার বলেন না, আল্লাহ তুমি ছাড়া কারো কাছে যাওয়ার উপায় নাই, তুমি ছাড়া কারো কাছে পাওয়া যাবে না। সেই দিন বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, মার কাছে যাব, মা বলবে আমার কোনো সন্তান নাই। বাবার কাছে যাব, বাবা বলবে আমি তো বিবাহই করি নাই। বারবার আমি এত আত্মীয় স্বজনের কাছে যাব, সবার কাছে যাব, কেউ পরিচয় দেবে না। মাওলারে একবার বলো না আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। ও মালিক, ওই যুবক বারবার মাওলারে ডাক দেয়, মাওলারে ডাক দেয়, কোনো লাভ হয় না। আল্লাহ তওবা কবুল করে না, আল্লাহ তওবা কবুল করে না। কাঁদতে কাঁদতে আবার নবীজির দরবারে হাজির, নবীজির দরবারে আসছে। নবীজির দরবারে সে ডাক দিয়ে কয়, ও নবীজি, আমারে তওবা করাইয়া দেন। যে আমার ডাক দিয়ে কই, যুবক তুমি আবার কেন আসছো? কি জন্য আসছো? তুমি কেন আসছো? তুমি কি জন্য আসছো গো? তুমি কেন আসছো? কি জন্য আসছো আমি জানতে চাই। যুবক আবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী আর কেউ নেই, আমার মতো নাফরমান কেউ নেই। দেখেন না নবী, কাঁদতে কাঁদতে আমার চোখের এই নালা হয়ে গেছে, শরীরটা কিছু খাই নাই। মাওলা যতদিন মাফ না করবে কিছু খাবো না। কয়দিন মাওলারে বলছেন, আল্লাহরে কয়দিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি মাফ না করলে ভাত খাবো না। কয়দিন মালিকরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, তুমি যদি ক্ষমা না করো ভাত খাবো না। তুমি ক্ষমা না করলে আমি সারা রাত জেগে জেগে তোমার কাছে তওবা করব। কয়দিন বলছেন, সব বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই রেখে যাব, কিন্তু ধন সম্পদ রেখে যাব। আল্লাহর কাছে যদি তওবা না করে যেতে পারেন, আল্লাহর কাছে যদি মাপ না চেয়ে যেতে পারেন, বাড়ি গাড়ি সব কিছুই থাকবে, ওই বাড়ি গাড়ি তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। নবীজি আমার ডাক দেয়া কয়, যুবক রে, আবার কেন আসছো? নবীজি আমার ডাক দিয়ে কয়, যুবক তোমারে আমি ফিরাইয়া দিছি, তুমি আবার কেন আসছো? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমার একটু মাফ করে দেন না। আমার দেখেন না, আমার চেহারার দিকে একবার তাকান না, আমার চেহারার দিকে একবার তাকান, তাকাইয়া দেখেন আমি কয়েকদিন ধরে কিছু খাই না। ও নবীজি, কয়েকদিন যাবত আমি কিছু খাই না, আপনি আমার চেহারার দিকে তাকান। নবীজি আমার কয়, আমি কিছু বলতে পারবো না। জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যারে আপনি ফিরাইয়া দিতেছেন মাওলা তার প্রতি খুশি হয়ে গেছে। তার মানে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় কি দেয় না। চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহরে যদি একবার খুশি করতে পারেন, আল্লাহরে যদি একবার খুশি করতে পারেন, আল্লাহ কয়, বান্দা জীবনে তোমারে শয়তান 60 বছর গুনাহ করাইছে, 50 বছর গুনাহ করাইছে, 40 বছর গুনাহ করাইছে, কিন্তু আমি আল্লাহরে একবার রহমান বলে ডাক দাও, একবার ডাক দেন না রহমান, ডাক দেন না ইয়া রহমান, ইয়া রহিম। মাওলারে ডাক দিছেন, মাওলা কয়, ও বান্দা কি জন্য আমারে ডাকো? ও বান্দা কেন ডাকো? কি জন্য ডাকো? এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মাওলা আমার ডাক দিয়ে কই, বান্দা
কেন ডাকো, কি জন্য ডাকো? বান্দা ডাক দিয়ে কয়, আমার মতো পাপিষ্ট কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহগার আমি। এইভাবে যদি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ গো পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহগার আমি, পৃথিবীর বুকে আমার মতো পাপিষ্ট, আমার মতো গুনাহগারের কেউ নাই, এইভাবে যদি মাওলারে একবার ডাক দিতে পারেন, মাওলা ডাক দিয়ে কয়, চিন্তা করো না, চিন্তা করো না ও বান্দা, 40 বছর শয়তান তোমারে গুনাহ করাইছে, 50 বছর গুনাহ করাইছে, সমুদ্রের ফেনার মতো গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি রব তোমার এই 40 বছর 50 বছরের গুনাহ একবার তওবা করার কারণে মাফ করে দিলাম। তওবা করা যায় না বাবাজি? যায় না? একবার কি ভাবেন না আমি মরে যাব, মরবো কি মরবো না? আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? হায়াতের লিমিট আছে না নাই? আমাদের যে ফোন আছে, এই ফোনের মধ্যে একটা সিম কার্ড আছে, সিম কার্ডের মধ্যে টাকা ভরতে হয়, কতক্ষণ ঠিক কিনা? এই টাকা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই সিম কার্ড দিয়ে কোনো লাভ, ফোন আছে ফোনের ব্যাটারি নেই, তো এই ফোন দিয়ে কোনো লাভ? আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত জানটা আল্লাহ দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমার বড়াই, আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত জানটা আছে, রূহ পাখিটা আছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বড়াই। আপনি আজ কোটিপতি, আজকে আপনি শিল্পপতি, আজকে আপনি ফকিরপতি, যাই হন না কেন, একবার একটা কথা চিন্তা করবেন, রূহটা বের হলো, আপনি কিসের কি, কেউ আপনার মূল্যায়ন করবে না। আদরের স্ত্রী তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিবে, সন্তান জমি নিয়ে টানাটানি করা শুরু করবে, কেউ কারো না, কেউ কারো না। কেউ কাঁদে, কেউ হাসে, কেউ যায়, কেউ আসে, কেউ বাহারায়, তাতে মৃত্যুর সাথে সাথে জীবনের পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারো নয়, অবশেষে মনে হয় কেউ তো কারো নয়। কেউ সাজে সাজাতে নতুন করে তার পৃথিবী, কারো আসে পালকি ছেড়ে যেতে তার সবই, দুপথের পালকি যায় দুই ঘরেতে, এই পৃথিবী কারো নয়, অবশেষে মনে হয় কেউ তো কারো নয়, অবশেষে মনে হয় কেউ তো কারো নয়। বলেন তো দেখি, কেউ কারো নাকি? আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে আসলেন, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি এমন কালো হয়েছি, আমি এমন কালো সাহাবী, এমন কালো হয়েছি, এটা আমি হই নাই, বানাইছে কে? আরো জোরে বলেন, বানাইছে কে? খাটো বানাই কে? লম্বা বানাই কে? ফর্সা বানাই কে? সব কিছু আল্লাহ বানায়। সাহাবী এসে ডাক দিয়ে কান্না করে, নবী গো, আমি কালো হয়েছি বলে কেউ আমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না। অনেক কালো মানুষের এই কষ্ট আছে না নাই? আমি কালো হয়েছি বলে আমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না। নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবী, তুমি চিন্তা করিও না, কালো যিনি বানাইছে ফর্সাও তিনি বানাইছে, ঠিক কিনা? যিনি কালো বানায় তিনি আবার ফর্সা বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা তোমারে বানাইছে, সুন্দর করে তোমারে বানাইছে, তুমি টেনশন নিও না, তুমি টেনশন নিও না, তোমার বিবাহর ঘটকালি আমি করব। সুবহানাল্লাহ। ঘটককে কথা কয় না, ঘটককে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, চিঠি লিখে পাঠায়া দিলেন, একটা চিঠি লিখে পাঠায়া দিলেন, যাও ওই ধনী সাহাবীর বাড়িতে যাও। ওই ধনী সাহাবীর বাড়িতে গেলে, ওই ধনী সাহাবীর বাড়িতে যদি তুমি যাও, যাওয়ার সঙ্গে সঙ্গে চিঠিটা হাতে
দিবা, চিঠিটা হাতে দিয়া বলবা নবীজি পাঠাইছে, কি জন্য পাঠাইছে সব ঘটনা খুলে বলবা। আমি তোমার বিয়ের ঘটকালি করছি, যাও ওই বাড়িতে যাও। নবীজির সাহাবী যেহেতু আর চিন্তা করে নাই, নবীজি বলেছে মায়ের খাই আর খাই, আমি যাব। এই ঈমান তার মধ্যে আছে, যেহেতু নবীজি আমারে পাঠাইছে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? নবীজি আমারে পাঠাইছে কোনো চিন্তা নাই। এ কথা বলিয়া জোরে জোরে যায়। রাস্তার মধ্যে সাহাবীদের সাথে দেখা, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও সাদ, তোমার মনটা এত কেন ভালো? তুমি এত সুন্দর করে কেন হাসো? তুমি তো এত কালো। ওই এলাকার মধ্যে তাকে কালো কাক বলে ডাকতেছিল। বলেন তো দেখি, যদি কেউ খাটো হয় তাকে বেটে বলা হয়, ঠিক কিনা? বলেন তো দেখি, বেটে মানুষটারেও কে বানাইছে? ওই পেটে মানুষটারে আল্লাহ বানাইছে, ফর্সা মানুষকে আল্লাহ বানাইছে। সেই জন্য যদি কেউ কাউরে গালি দেয়, কাউকে যদি বেটে বলে গালি দেয়, যদি কেউ অন্ধ তাকে অন্ধ বলে গালি দেয়, বলেন তো দেখি ওরে গালি দেওয়া হয় না আল্লাহকে গালি দেওয়া হয়? নবীজির সাহাবী ওই সাহাবীদের সাথে কথা বলে, সাহাবীদের সাথে কথা বলার সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, সাদরে তুমি কোথায় যাও? ডাক দিয়ে বলে, আমার নবীজি আমারে এক বাড়িতে পাঠায়া দিছে। বলে কি জন্য পাঠায়া দিছে? ওই ধনী সাহাবীর বাড়িতে পাঠাইছে। কেন পাঠাইছে? কি জন্য পাঠাইছে বলো? ডাক দিয়ে বলে, আমার বিবাহর ঘটকালি আমার নবীজি করেছে। সুবহানাল্লাহ। বলে কি ঘটকালি? বলে হুরে মদিনা, যে মেয়ের জন্য মদিনার ছেলেরা পর্যন্ত পাগল, সেই নবীজি আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ওই মেয়ের ব্যাপারে বিবাহ শাদী। বলে কার সাথে বিবাহ শাদী? বলে আমার সাথে বিবাহ শাদী। বলে কে পাঠাইছে? বলে নবী পাঠাইছে। যদি নবী পাঠাই দেয় আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। হটকালি করে কে? নবীজি যেহেতু পাঠাইছে, আর দেরি নয়, তাড়াতাড়ি যাও। দৌড়ে দৌড়ে যায়, বাড়িতে গিয়ে ডাক দেয়। ডাক দিয়ে বলতেছে, বাড়িতে কেউ আসেন? ধনী ব্যক্তির বাড়িতে যায়, ডাক দিয়ে বলে, বাড়িতে কেউ আসেন নাকি? দরজাটা খুলে দেয়। কি জন্য আসছো? কোথা থেকে আসছো? কি কারণে আসছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আমাকে নবীজি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি কারণে পাঠিয়েছেন? ডাক দিয়ে বলে, নবীজি বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। কার বিবাহ? ভাই কিসের বিবাহ? কার বিবাহ? আপনার মেয়ের জন্য নবীজি আমারে পাঠিয়েছেন। বলে কার সাথে বিবাহ? বলে আমার সাথে। সুবহানাল্লাহ। কার সাথে? আমার সাথে। ভাই তোমার কি মাথা টাথা খারাপ আছে নাকি? এমন কালোর কালো, চেহারাও ভালো না, তারপরে আবার খাটো, চেহারার দিকে তাকাইলে কেউ পছন্দ করে না। ডাক দিয়ে কয়, এই এলাকার মধ্যে ধনী ব্যক্তি হলাম আমি, এলাকার মধ্যে ধনী ব্যক্তি আমি, আর তুমি আমার মেয়ের বিবাহের জন্য তুমি বিবাহ করবা। মাথা কি ঠিক আছে নাকি? না মাথা গেছে? মাথা কি ঠিক আছে? বলে হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমি আসতে চাই নাই, নবী পাঠিয়েছে। আল্লাহু আকবার। ভাই আমি আসতে চাই নাই, আমারে নবীজি পাঠাইছে, আমার কোনো টেনশন নাই। এই কথাগুলো ঘরের মধ্যে থেকে তার মেয়ে শুনতেছিল। এমন অপমান করছে গো, অপমান করে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। সাহাবী যখন রাস্তার মধ্যে যায়, রাস্তার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়ে ডাক দিয়ে কয়, ও বাবা, কে যেন বাইরে আওয়াজ করলো, কে যেন কথা বললো, কারে জানে তুমি তাড়াইয়া দিছ গো বাবা, কারে তুমি তাড়াইয়া দিছো? নবীজির সাহাবী ডাক দিয়ে কয়, ধনী সাহাবী ডাক দিয়ে কয়, মারে তোর বিবাহর কথা নিয়ে একজন ব্যক্তি এসেছিল, কিন্তু ওই ব্যক্তির চেহারা এতটাই খারাপ, তার চেহারার দিকে তাকাইলে আর দ্বিতীয়বার তাকাইতে ইচ্ছে করে না, একবার তাকাইলে আর তাকাইতে মন চায় না, এত পচা চেহারা নিয়ে তোর বিবাহ করার জন্য এসেছে। বলে কে পাঠিয়েছে? বলে আর কেউ না, রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। ওই সাহাবীর মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা গো,
চোখে ছেলেটারে কেমন লাগছে? ওই আমার চোখে একদম বাজে লাগছে, ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, সেই জন্যই তো আমি তাড়াইয়া দিছি। ওই মেয়ে ডাক দিয়ে কয়, কি করছো বাবা, কি করছো? আমার তো মনে হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে ওই ছেলেটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। মা তুমি কি বলতেছো? এই কথা কেন বলো? কি কারণে এই কথা বলছো? মেয়ে ডাক দিয়ে কয়, বাবা গো, এই জন্যই আমি এই কথা বলি যে নবীর চোখ পৃথিবীর বুকে সব চোখের চাইতে সুন্দর, যে নবীর হাত পৃথিবীর সব মানুষের চাইতে সুন্দর, যে নবী হাসি দিলে, যে নবী হাসি দিলে মুক্তা ঝরে, যে নবী যেদিকে তাকায় রহমতের বৃষ্টি ঝরে। আল্লাহু আকবার। যে নবী রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। যে নবী যখন মেঘখণ্ড নবীজির মাথার উপর দিয়ে যায়, যখন বেশি রোদ হয়, সেই নবীর চেহারা দিয়ে দেখেছে গো বাবা, তোমার চেহারা দিয়ে সাহাদের দিকে তাকাই নাই বাবা, তুমি কেন করলা ওই পৃথিবীর চাইতে সুন্দর ছেলে? আল্লাহু আকবার। বাবা গো তুমি কি করেছো? ওই ছেলেটাই তো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ছেলে, ওই চেহারাই তো সবচেয়ে সুন্দর চেহারা, ওই চেহারাই তো পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর চেহারা হওয়ার কথা। আর তুমি বলছো কুচ্ছিত, তুমি বলছো কালো। কালো কিসের কালো? নবীজির কাছে লেগেছে ভালো। আল্লাহু আকবার। কালো তো কিসের কালো? নবীজির কাছে লেগেছে ভালো, আমি ভালোর বেশে ফেলেছি। আল্লাহু আকবার। বাবা চিন্তা করছে, সে তো দেখেই নাই, একবারে কালো দেখলে তো পছন্দই হবে না, কিন্তু নবীর চোখ দিয়ে দেখেছে, নবীজির চোখ দিয়ে দেখেছি, নবীজি যাকে পছন্দ করেছে, মেয়ে কয় আমি রাজি। সুবহানাল্লাহ। ভাই তাড়াতাড়ি যাও, সাত নবীজির কাছে পৌঁছানোর আগে তুমি চলে যাও। অন্য রাস্তা দিয়ে দৌড় দিয়ে এসে নবীজির কাছে আসছে। আসার পরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি তো একটু ভুল করে ফেলেছি। বলে কি ভুল করছো? সেই কথা যখন টোটাল কথাগুলো খুলে বললেন, বলার পরে বলতেছে, নবী গো আপনি যাকে পাঠিয়েছেন আমি তো কবুল করে নিয়েছি, আমার মেয়ে তো ওই ছেলেকে পছন্দ করে ফেলেছে, আমার মেয়ে তো ওই ছেলেকে পছন্দ করে নিয়েছে, ভালোবেসে ফেলেছে, আমি বিয়েতে রাজি, আমি তো রাজি হয়ে গেছি। ও নবী আপনি বিবাহর ব্যবস্থা করে দেন, আর কোনো টেনশন নাই, বিবাহ হয়ে যাবে। এদিকে সাদের কানে যখন কথাটা চলে গেল, সাদ চিন্তা করছে আমি গেলাম, আমারে তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরাইয়া দিল, আমারে কালো বলে ফিরাইয়া দিল, আমারে গালি দিয়ে ফিরাইয়া দিল, আমারে অপমান করে ফিরাইয়া দিল। ঘটনা কি ঘটে গেল? আল্লাহু আকবার। ফায়সালা কোথা থেকে আসে? আরো জোরে বলেন না, কোথা থেকে আসে? ফায়সালা আসমান থেকে হয়ে গেছে গো, আল্লাহ কবুল করে নিয়েছে, আর টেনশন নাই, আর চিন্তা নাই। এইরকম ভাবে যখন সাদের কাছে কথাগুলো চলে গেল, নবীজি বলল, সাহাবারা সাদের কাছে তো তেমন টাকা পয়সা নাই, সাদের চেহারাও ভালো না, কোনো কিছুই ভালো না, সমস্যা নাই, সব মিলে ঝিলে বিবাহের ব্যবস্থা করো, সবাই টাকা পয়সা দাও। সবাই টাকা পয়সা দেওয়া শুরু হয়ে গেল। সবাই যখন টাকা পয়সা দেয়, সবাই টাকা দিয়ে অনেকগুলো টাকা হয়ে গেল। ওই টাকা নিয়া নবীজি আমার সাদের হাতে তুলে দেয়, সাদের হাতে তুলে দিয়ে কয়, সাদরে যা, বিবাহ করার জন্য যা, আর তোর টেনশন নাই, ওরে মদিনার সাথে তোর বিবাহ হইতেছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোর বিবাহ হইতেছে, আর কোনো টেনশন করবি না। কে বলেছে তুই কালো? তোর ইমানটা আরো আছে ভালো। আল্লাহু আকবার। ইমানটা আছে বেশি
নবীজির প্রতি মহাব্বত বেশি, নবীজির প্রতি ভালোবাসাও বেশি। এই কথা বলিয়া যা রে যা। সাদ যখন বাজারের মধ্যে যায়, কেনাকাটা শুরু করে দিছে। এই কেনে সেই কেনে, সব কিছু কেনাকাটা শুরু। সব কেনাকাটা যখন শুরু হয়ে গেছে, কাজটা শেষের দিকে হঠাৎ করে ডাক আসছে, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের ঘন্টা যখন বেজে গেছে, জিহাদের ঘন্টা যখন বেজে গেছে, আমার নবীজি সাতটি ডাক দিয়ে বলে, যা রে যা, বিবাহের জন্য যা, তোর যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তোর যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, যা রে যা, যুদ্ধের ময়দানে চলে যা। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনাকাটা করে, এইদিকে ঘন্টা বেজে যায়, এইদিকে যুদ্ধের দামামা বেজে যায়। চারিদিকে যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে, কাফির বেঈমানগুলা মুসলমানের উপর আক্রমণ করেছে। এত আক্রমণ, মুসলমানরা আর পেরে উঠতেছে না, মুসলমানরা দেখি পরাজিত হয়ে যায়। সাদের কানে কে যেন ডাক দেয়, কে যেন ডাক দেয়, সাদের এদিকে তোর সুন্দরী স্ত্রী অপেক্ষা করে, অন্যদিকে ইসলাম পরাজিত হয়। সাদরে কি করবা তুমি, এখন কি করবা রে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে আসলো, দিমাগের মধ্যে ঢুকে গেল, সাদ এখন কোথায় যায়? ওইদিকে সুন্দরী স্ত্রী অপেক্ষায়, আর একদিকে ইসলামের পরাজিত হয়, আর একদিকে মুসলমানদের পরাজিত হয়। এই কথা চিন্তা করিয়া সাদের মধ্যে ইমানি জজবা বেড়ে গেল, নবীর প্রতি মহব্বত বেড়ে গেল, নবীর প্রতি ভালোবাসা বেড়ে গেল। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বিবাহ করার দরকার নাই, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহু আকবার। যে সম্পদ দিয়া জিনিসপাতিগুলো ক্রয় করেছে, ওগুলো আবার ফিরাইয়া দিয়া আবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তরবারি কিনলেন। আবার তরবারি কিনছে, তরবারি কিনিয়া সামনের দিকে রওনা দিছে, বর্ম কিনছে, ঢাল কিনছে, সব কিছু কিনিয়া যুদ্ধের ময়দানে যায়। আল্লাহ তাআলা ডাকবে, কই সাদরে, তোর ঈমান দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। একদিকে তার সুন্দরী স্ত্রী, অন্যদিকে যুদ্ধের ময়দান, মুসলমানরা মার খায়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার সুন্দর বউ কোনো দরকার নাই, আমার কাছে আমার নবী আর ইসলাম বড় দামি। সাদ সালামি ডাক দিয়ে কয়, না রে না, আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমি বিবাহ করার জন্য যাব না। আল্লাহ তাআলা এত খুশি হইছে গো, এত খুশি হইয়া জান্নাতের হুরগুলা পাঠাইয়া দিয়েছে। যা। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। তরবারি ঘোরায়, তরবারি ঘোরায়, তরবারি যখন ঘোরায়, উপরের দিকে যখন একবার চক্কর দেয় আর একবার চক্কর দেয়, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, আমরা দেখতেছি দূর থেকে সাধারণ কোনো তরবারি না, কে যেন আমাদের সাহায্য করার জন্য আসলো, কে যেন আমাদের সাহায্য করার জন্য আসলো, কে যেন যুদ্ধের ময়দানে আমাদের সাহায্য করার জন্য আসছে। এ কি আসমান থেকে ফেরেশতা নাজিল, এ কি আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে গেছে নাকি? জোরে যখন তরবারি ঘোরায়, সব দিকের কাফের বেঈমানরা কচুকাটা হয়ে যায়, সব দিকের কাফের বেঈমানরা যখন মারা যায়, এই রকম ভাবে গো, সব যখন মারা যায়, সব চিন্তা করতেছে এটা আবার কে ঢুকলো, এখন আবার এ কে প্রবেশ করলো। মুসলমানরা তো পরাজিত হচ্ছিল, মুসলমানরা কয়, আমরা দূর থেকে দেখতেছি মুসলমানরা আবার আগের মতো ঘুরিয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। মুসলমানরা যখন আবার ঘুরে দাঁড়ায়, আল্লাহু আকবার,
মুসলমানরা যখন ঘুরে দাঁড়াইছে, সব মুসলমান আবার যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে, মুসলমানদের নিশ্চিত পরাজিত। কিন্তু কাফের বেঈমানরা কয়, যার কারণে আমরা যুদ্ধের ময়দানে হেরে যাচ্ছি, যার কারণে আমরা যুদ্ধের ময়দানে পরাজিত হচ্ছি, একে আগে সাইজ কর, একে আগে মেরে ফেল, তারপরে দেখা যাবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাজার হাজার তীর নিক্ষেপ করা হলো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাজার হাজার তীর তার বুকের মধ্যে মারে। কোন তীর এসে চোখের মধ্যে লাগে, কোন তীর এসে পিঠের মধ্যে লাগে, কোন তীর এসে বুকের মধ্যে লাগে। তার কোনো টেনশন নাই, তার কোনো টেনশন নাই। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতে এই রকম ভাবে রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যায়, জমিনে পড়ে গেছে। কিন্তু ইসলামের বিজয় আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে মুসলমানরা বিজয় লাভ করেছে। মুসলমানরা যখন বিজয় লাভ করছে, মুসলমান তো বিজয় লাভ করছে, মুসলমানরা উল্লাস করতেছে। এদিকে যখন সামনের দিকে গনিমতের মাল নেওয়ার জন্য সবাই এগিয়ে আসে, আসার পর সাদ সালামি এইরকম ভাবে তীরের আঘাতে এমন ভাবে ঢেকে গেছে, সাদ সালামিকে খুঁজে পাওয়া যায় না। হাতটা একটু উপরে, হাতটা যখন উপরে ওঠানো আছে, হাতটা উপরে তুলছে, মনে হচ্ছে শাহাদত আঙ্গুল উপরে দিয়ে এক আল্লাহরে সাক্ষী দেয়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের হাতে শাহাদাত বরণ করেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর দিকে তাকায় নাই। সুন্দরী স্ত্রী পাওয়ার পরেও বাসর ঘরে না গিয়া যুদ্ধের ময়দানে আসছে। ও যুবক, ইসলামের জন্য কি করছো? ইসলামের জন্য তুমি কতটুকু করছো? ইসলামের জন্য কিছুই করতে পারলাম না। ইসলামের জন্য কতটুকু সময় ব্যয় করছো? ইসলামকে কতটুকু ভালোবাসো গো? তোমার সামনে যদি কোরআনকে কেউ অবমাননা করে, তোমার সামনে যদি কেউ কোরআন ছিঁড়ে ফেলে, তোমার সামনে যদি কেউ মসজিদকে আঘাত করে, তোমার সামনে যদি মাদ্রাসাকে আঘাত করে, তোমার মধ্যে যদি ঈমান থাকে যুবক, তুমি তাকে ছেড়ে দিবে না। কতক্ষণ ঠিক কিনা? সামান্য যদি আমাদের মধ্যে ঈমান থাকে, সামান্য ঈমান যদি থাকে গো, আমাদের মধ্যে যদি সামান্য ঈমান থাকে, তাহলে কোরআনকে কেউ গালি দিলে তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার দয়ার নবীকে গালি দিলে তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার দয়ার নবীকে গালি দিবা, আমার দয়ার নবীকে গালি দিবা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আমার নবীর সুন্নাহ নিয়ে কটূক্তি করবা, ছেড়ে দেওয়া হবে না। আমার নবীর আঘাত করবা, আমার জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা মুসলমান? তো কি দেখা যায়, বাংলার জমিনেও তো কোরআন অবমাননা করা হলো, তার এ পর্যন্ত ফাঁসি ঝুলানো হলো না। 95% মুসলমানের দেশে থাকার পরেও তার কোনো সাজা হলো না। কি সাজা হয়েছে? নবীজিকে গালি দিবা, কোরআনকে অবমাননা করবা, আর তোমাকে শ্বশুর বাড়ির মতো আদর আপ্যায়ন করা হবে না। রে না, তোমার আদর আপ্যায়ন করা হবে না। আমাদের নবীজি আমাদের কলিজায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের নবীজিকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, আত্মা দিয়ে ভালোবাসি। মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সবার চাইতে যদি নবীরে ভালোবাসতে না পারো, তাহলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবা না। ঠিক কিনা? ইমানদার মুসলমান সাদ সালামি এইরকম ভাবে তীরগুলা এমন ভাবে লেগেছে, সাদ সালামিকে আর খুঁজে পাওয়া যায় না। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে জমিনের মধ্যে পড়ে আছে, সাহাবায়ে কেরাম খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে যখন খোঁজাখুঁজি করে গো, আমার নবীও যুদ্ধের ময়দানে, নবীজি আমার সাদ সালামির হাত দেখে চিনে ফেলেছে। কি রে, আমি তো সাদকে বলে আসলাম বিবাহর অনুষ্ঠানে যেতে। কি রে, কি
কিরামকে ডাক দিয়া কয়, ও সাহাবারা দেখ, আমি যুদ্ধের ময়দানে আসছি, আমি নবীর ভালোবাসায় সাথ বিবাহর অনুষ্ঠানে যাই নাই, বিবাহ করার জন্য যায় নাই, আমি নবীরে ভালোবাসিয়া যুদ্ধের ময়দানে এসেছে। দেখ রে দেখ, তার শরীরের মধ্যে তরবারি দিয়ে আঘাত, তীরের আঘাত, সব কিছু কেটে ফেলেছে, আমির নবীজিকে ছাড়ে নাই, আমি নবীজির গায়ে আঘাত লাগাবে গো। আমি নবীজি দেখতেছি কি সুন্দর চেহারা, ওই হুরে মদিনাকে বাদ দিয়া সে যুদ্ধের ময়দানে আসছে গো। নবীজি আমার বুকের মধ্যে নিয়ে ডাক দেয়, সাদে রে, এত ভালোবাসোস কেন আমারে, এত ভালোবাসোস, তোর জন্য আমি খটকালি করলাম, তোর জন্য সুন্দরী মেয়ে ব্যবস্থা করে দিলাম, তারপরেও সুন্দরী মেয়ে বাদ দিয়া তুই যুদ্ধের ময়দানে কেন আসলি? সাদে রে, কেমন জানো নবীজির ভালোবাসা, কেমন ভালোবাসা। নবীজি আমার মাথা নিচের দিকে দেয়, একবার উপরে মাথা উঠায়, নবীজি একবার হাসে, নবীজি একবার কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি কেমন যেন একবার নিচে দিলে হাসেন, আবার উপরে দিলে আপনি কান্না করেন, নিচে দিলে একবার হাসেন, উপর দিলে কান্না করেন, উপর দিলে হাসেন, নিচে দিলে কান্না করেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দেখেন আমরা তো তা দেখি না, আপনি কি দেখেন? নবীজি আমরা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি দেখতেছি এই সাদ সালামি আমি নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে দিয়েছে, আমি নবীর ভালোবাসায় সব কিছু ত্যাগ করেছে, সব বাড়ি ঘর ত্যাগ করেছে, সব কিছু ছেড়ে এসেছে, সব কিছু ছেড়ে আসার সঙ্গে সঙ্গে আমি নবীরে বড় ভালোবাসি, আমি নবীরে বড় মহাব্বত করে। আমি নবীজি দেখতেছি সাদের জন্য সুন্দরী মহিলা কেন, জান্নাতের হুরগুলো আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে। আমি তো দেখতেছি আমার রব জান্নাতি হুরগুলা পাঠায় দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি দেখতেছি নবীজির ভালোবাসা, কেমন ভালোবাসা, নবীজির মহব্বত, কেমন মহব্বত, আমাদের মধ্যে কতটুকু মহব্বত আছে, আমাদের মধ্যে কতটুকু ভালোবাসা আছে। ইমানদার মুসলমান, নবীজির প্রতি মহব্বত যদি না থাকে, নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে, ও যুবক, একবারও কি তুমি চিন্তা করলা না নবীজি আমাদের প্রতি কতটা ভালোবাসেন, নবীজি আমাদেরকে কতটা মহব্বত করেন? ও যুবক, জিন্দেগিতে কত গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, একবারও কি চিন্তা করলা না মরা লাগবে? সাদ সালামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এখন তো আর যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ নাই, এখন তো আর যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কয়বার তওবা করছো, কয়বার আল্লাহর কাছে মাফ চাইছো? ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কোরআনের আঘাত লাগলে তোমার কষ্ট লাগে না, কোরআনের আঘাত লাগলে কষ্ট লাগে না, নবীজিকে গালি দিলে তোমার কষ্ট লাগে না, আল্লাহকে গালি দিলে তোমার কষ্ট লাগে না, তারপরেও তুমি দাবি করো তুমি ইমানদার। তুমি কেমন ইমানদার বলো যুবক, বলো দেখি তুমি কেমন ইমানদার? ইমানদার হওয়া লাগবে, কিন্তু একবার চিন্তা করে দেখলা না আল্লাহ জানি কখন আমাদেরকে ডাক দেয়, চিরবিদায়ী অন্ধকার কবরে যাওয়া লাগবে। সাদ সালামি যুদ্ধের ময়দানে শহীদ, নবীজি আমার ডাক দিয়ে কয়, এর কোনো কিছু সরাস না, যুদ্ধের যেমন তীর আছে তেমনই থাক। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো, দেখো দেখো সাদ আমার প্রতি কতটা মহাব্বত, ইসলামের প্রতি কতটা মহাব্বত। স্বামী হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী হতে পারত, স্ত্রীর কাছে যায় নাই। ওগো আল্লাহ, তুমি দয়া করে মায়া করে সাদের প্রতি খুশি হয়ে যাও। আমি নবী সাদের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ গো, দয়া করে মায়া করে সাদের প্রতি খুশি হয়ে যাও। এখন যদি যুবকেরা চিন্তা করো, আল্লাহর নবী যদি আমাদের জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন। আল্লাহর নবী যদি একবার দোয়া করে গো, সঙ্গে সঙ্গে দোয়া কবুল।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে আমাদের মতো সাধারণ মানুষের জন্য আল্লাহ সুযোগ করে রেখেছে। বলে কি সুযোগ? আমাদের জন্য তওবার ব্যবস্থা রেখেছে। আমরা যদি একবার তাওবাতুন নাসুহা একনিষ্ঠ তওবা করতে পারি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই তওবা করতে পারি। আল্লাহ গো, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আর করব না, অনেক পাপ করেছি, আর করব না। এইরকম ভাবে যদি কোনো বান্দা মাওলারে ডাক দিতে পারে, মাওলা আর গুনাহ করব না, আর গুনাহ করব না, এই তওবা করে যদি কোনো বান্দা আজকের রাত্রিতে মারা যায়, মারা যাইতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। কোন বান্দা যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে বান্দা কেমন হয় শোনো। তওবা করার সঙ্গে সঙ্গে বান্দা এমন মনে হয় যখন ছোট বাচ্চা দুনিয়ার বুকে আসে, বলেন তো তার কোনো গুনাহ আছে? আরো জোরে বলেন। যদি কোনো বান্দা তওবা এমন ভাবে করতে পারে গো, আল্লাহ গো জিন্দেগিতে যত গুনাহ করছি আর করব না, এই রকম ভাবে যদি তওবা করতে পারে, আমার মালিক ডাক দিয়ে কয় বান্দারে আর গুনাহ করবা না, আমি রব তোমার জিন্দেগির পিছনের গুনাহ মাফ করে দিলাম। কয়দিন ডাকছেন, কয়দিন আল্লাহরে বলছেন আল্লাহ গো আমি পাপী, কয়দিন আল্লাহরে বলছেন আল্লাহ গো আমি পাপী, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি। কয়দিন বলছেন আমাদের গুনার কোনো অভাব আছে নাকি? বলা লাগবে আমাদের গুনার অভাব আছে? কত গুনাহ করছি বলেন তো দেখি। আল্লাহ যদি কয় ও বান্দা সব দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব দিয়েছি, সেই দিন তুমি আমার সামনে কি নিয়ে আসবা? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? একবার একটু ভাবেন তো যুবক, একবার একটু মুরব্বীরা ভাবেন তো। আল্লাহ যদি বলে বান্দা তোরে সব দিলাম, তুই আমার জন্য কি আনছস? কি আনলি? একবার একটু বল না। তোর এত সুন্দর চেহারা দিয়ে আমি বানাইছি, এত সুন্দর করে তোরে আমি বানাইছি, হাত দিয়েছি পা দিয়েছি, তোরে চাইলে আমি বিকলাঙ্গ করতে পারতাম, তোরে লুলা বানাইতে পারতাম, চোখ দিয়েছি চোখ দিয়ে দেখতে পারতি না, হাত দিয়েছি হাত দিয়ে ধরতে পারতি না। ও বান্দা এমন বানাই নাই, সব কিছু দিয়া সুন্দর করিয়া বানানোর পরেও কেন আমি আল্লাহর কাছে মাপ চাও না? আহা, সেই দিন বুঝে আসবে। আল্লাহ বলতে থাকবে বান্দা আর কিন্তু সুযোগ পাইবা না, মরণ হবে আর সুযোগ হবে না। মরণের গড়গড়ি যখন আসবে, ফেরাউন বলেছিল আমানতু বিল্লাহ, আল্লাহ কয় আর সুযোগ নাই। আমরাও তো কম খারাপ হই নাই, ফেরাউনের চাইতে আমরাও তো কম না। শয়তান গুনাহ করেছিল একটা, কয়টা? জোরে কর না, কয়টা? আল্লাহ কইছে সেজদা কর, আমি কয় আমি করব না, আমি হলাম আগুনের তৈরি, আগুনের ধাপ উপরের দিকে আর মাটির ধাপ নিচের দিকে। মাটি উপর থেকে ফেললেও নিচেই যায়, নিচ থেকে ফেললেও উপরেই যায় না, নিচেই যায়, কিন্তু আগুন যেদিক করে ধরা হয় উপরে যায়। কতক্ষণ ঠিক কিনা? শয়তান কয় যুক্তি দেখায়, আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না। আল্লাহ কয় যা তুই ইবলিস হয়ে গেলি, শয়তান হয়ে গেলি। তাইলে কন আমরা কি ইবলিসের চাইতে কম? কথা কন না। আমরা শত শত অহর অহর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করে ফেলেছি। কথা কন ঠিক কিনা? একবার কি অনুতপ্ত হয়েছেন? একবারও কি অনুতপ্ত হয়েছেন? একবারও কি আপনি ভেবেছেন? একবারও কি একবার চিন্তা করেছেন? ও মা, ও বাপ, দুটি পায়ে হাত দিয়ে বলি, একবার যদি তওবার মতো তওবাতুন নাসুহা করতে পারেন, আমার রব ডাক দিয়ে কয় বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, ও বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, ও বান্দা যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ করো, আমি রবকে একবার রব বলে ডাক দাও, আমি রব আর থাকতে পারি না, আমি রব তোমাদের কাছে হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। আমরা পারি না? আমরা পারি না? মাওলার কাছে মাপ চাইতে পারি না? ইস, কতই তো গুনাহ করছি, কতই তো পাপ করছি। কেমন কেমন ভাবে মাপ চাইতে হবে? আসেন আমরা মাপ চাইবো কিভাবে আল্লাহর কাছে।
সেদিকে একটু আসি। একজন চোর চুরি করে, কি করে? আওয়াজ করে বলেন না, কি করে? চুরি করে। আমরাও তো চোর। যদি আমি বলি আমরাও চোর, আমরা চোর না? কেন কেন চোর? আমরা আল্লাহর হুকুম মানি না, এই চোর। নামাজ চোর, নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব দেরি করে, রুকুত গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে বান্দা, তুমি ইমাম সাহেবের পিছনে গেছো, ইমাম সাহেবকে তুমি সতর্ক করতেছো, আল্লাহ দেখে না? আল্লাহ কি দেখে না যে তুমি ইমামরে সতর্ক করতেছো? তুমি ইমামরে সতর্ক করো নাই, তুমি নিজের নামাজ নষ্ট করেছো। কতক্ষণ ঠিক কিনা? যদি কেউ ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া কাশি দেয়, নামাজ চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? চোর চুরি করতে গেছে, কি চুরি করে? ওই চোরের অভ্যাস হলো অন্য কোনো কিছুই চুরি করে না, ওই চোর চুরি করে কাফনের কাপড়। কি চুরি করে? কথা কন না, কি চুরি করে? কাফনের কাপড় চুরি করে। কাফনের কাপড় চুরি করতেছে। কাফনের কাপড় যখন চুরি করতেছে, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এক পর্যায়ে এসে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। নবীজি ডাক দিয়ে কয়, কি করছো? কি এমন পাপ করছো? আল্লাহ কেন তোমারে ক্ষমা করবে না? তোমারে আল্লাহ মাফ করে দিবে। তওবা করো। কি করো? আওয়াজ কয় না, কি করো? তওবা করো। নবীজি কয়, তওবা করো। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন অন্যের কবরের মধ্যে ঢুকি, কবরের মধ্যে ঢোকার পর আমি সুন্দর কাপড়গুলো দেখি, কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি বাজারে বিক্রি করে দিই। এইরকমভাবে আমি একদিন দেখলাম একটি কবরের মধ্যে আমি যখন নেমেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরের মধ্যে নেমেছি, আমি দেখলাম ওই এলাকার মধ্যে, মদিনার মধ্যে সুন্দরী একটা মহিলা যখন লাশ হয়ে গেছে, আমি ওই দিন তার জানাজায়ও ছিলাম। এত সুন্দর মহিলা, জানাজায় ছিলাম। জানাজায় থাকার পর যখন জানাজা সম্পন্ন হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, আমি রাত্রিবেলা ওই কবরের মধ্যে নেমেছি। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আমি নেমেছি, কবরের মধ্যে নামার পরে আমি দেখলাম এত সুন্দর চেহারা দেখি, আমি ওই লাশের সাথে জিনা করেছি। ওই লাশের সাথে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ক্ষমা করবে না। লাশের সাথে শুধু জিনা করে ক্ষান্ত হই নাই। নবী গো, যখন আমি লাশের সাথে জিনা করিয়া যখন উপর দিকে উঠে আসব কাপড় চোপড় দিয়া, নবী গো, আমি দেখলাম পিছন থেকে কে যেন ডাক দেয়। নবী গো, কে যেন ডাক দিয়ে কয়, এ যুবক, তুই আমার সর্বনাশ কেন করলি? তুই আমার সর্বনাশ কেন করলি? আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমার হাত পর্যন্ত ধরে নাই। ও যুবক, কেন এত সর্বনাশটা করলি? নবীজি ডাক দিয়ে কয়, যুবক রে, আমার দরবার থেকে তুই চলে যা, তোর মতো সাহাবী এখানে থাকিস না। নবীজি আমার যখন পাঠাইয়া দিছে, পাঠাইয়া দিয়ে নবীজি আমার ডাক দিয়ে কই, যা এখান থেকে, যা এখান থেকে দূর হয়ে যা। ওই সাহাবী ওখান থেকে গিয়া মাওলানা ডাক দেই, পাহাড়ের উপরে উঠিয়া, পাহাড়ের উপরে উঠিয়া ডাক দে কই, মালিক, আমার কি মাপ হবে না রে মালিক? ও মালিক, আমারে কি তুমি ক্ষমা করবা না? ও মালিক, আমারে কি তুমি মাফ করবা না? বারবার কান্দে, কাঁদতে কাঁদতে চোখের এই দিক দিয়ে ঘা হয়ে গেছে, শরীরটা শুকায় গেছে, কিছুই খায় না, দিনের পর দিন যাই কান্না করে। বারবার যখন কাঁদে গো, আমার মাওলার সহ্য করতে পারে না, মাওলা সহ্য করতে পারে না। নিজের গুনার দিকে কয়, ও মাওলা, আমি এমন পাপ করছি, আমার মতো পাপিষ্ট কেউ নাই। মাওলা গো, আমি এমন পাপ করছি, আমার মতো পাপিষ্ট কেউ নাই। কাফনের কাপড় তো চুরি করছি। ওই মহিলা সেই দিন আমার ডাক দিয়ে বলছে, ও যুবক, কেউ দেখে নেই,
দিন ওই যুবক ডাক দিয়ে কয়, ও মাওলা তুমি কি আমারে মাফ করে দিবা না? ও আল্লাহ তুমি কি আমারে ক্ষমা করে দিবা না? তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে যাব? তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে যাওয়ার উপায় নাই, তুমি আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়ার উপায় নাই। মাওলারে একবার বলেন না, আল্লাহ তুমি ছাড়া কারো কাছে যাওয়ার উপায় নাই, তুমি ছাড়া কারো কাছে পাওয়া যাবে না। সেই দিন বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, মার কাছে যাব, মা বলবে আমার কোনো সন্তান নাই। বাবার কাছে যাব, বাবা বলবে আমি তো বিবাহই করি নাই। বারবার আমি এত আত্মীয় স্বজনের কাছে যাব, সবার কাছে যাব, কেউ পরিচয় দিবে না। মাওলারে একবার বলো না আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। ও মালিক, ওই যুবক বারবার মাওলারে ডাক দেয়, মাওলারে ডাক দেয়, কোনো লাভ হয় না। আল্লাহ তওবা কবুল করে না, আল্লাহ তওবা কবুল করে না। কাঁদতে কাঁদতে আবার নবীজির দরবারে হাজির, নবীজির দরবারে আসছে। নবীজির দরবারে সে ডাক দিয়ে কয়, ও নবীজি আমারে তওবা করাইয়া দেন। নবীজি আমার ডাক দিয়ে কই, যুবক তুমি আবার কেন আসছো? কি জন্য আসছো? তুমি কেন আসছো? তুমি কি জন্য আসছো গো? তুমি কেন আসছো? কি জন্য আসছো আমি জানতে চাই। যুবক আবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। দেখেন না নবী, কাঁদতে কাঁদতে আমার চোখের এই নালা হয়ে গেছে, শরীরটা কিছু খাই নাই। মাওলা যতদিন মাফ না করবে কিছু খাবো না। কয়দিন মাওলারে বলছেন, আল্লাহরে কয়দিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি মাফ না করলে ভাত খাবো না। কয়দিন মালিকরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো তুমি যদি ক্ষমা না করো ভাত খাবো না। তুমি ক্ষমা না করলে আমি সারা রাত জেগে জেগে তোমার কাছে তওবা করব। কয়দিন বলছেন সব বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই রেখে যাব, কিন্তু ধন সম্পদ রেখে যাব। আল্লাহর কাছে যদি তওবা না করে যেতে পারেন, আল্লাহর কাছে যদি মাপ না চেয়ে যেতে পারেন, বাড়ি গাড়ি সব কিছুই থাকবে, ওই বাড়ি গাড়ি তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। নবীজি আমার ডাক দেয়া কয়, যুবক রে আবার কেন আসছো? নবীজি আমার ডাক দিয়ে কয়, যুবক তোমারে আমি ফিরাইয়া দিছি, তুমি আবার কেন আসছো? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমার একটু মাফ করে দেন না। আমার দেখেন না, আমার চেহারার দিকে একবার তাকান না, আমার চেহারার দিকে একবার তাকান, তাকাইয়া দেখেন আমি কয়েকদিন ধরে কিছু খাই না। ও নবীজি কয়েকদিন যাবত আমি কিছু খাই না, আপনি আমার চেহারার দিকে তাকান। নবীজি আমার কয়, আমি কিছু বলতে পারবো না। জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যারে আপনি ফিরাইয়া দিতেছেন মাওলা তার প্রতি খুশি হয়ে গেছে। তার মানে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় কি দেয় না। চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহর যদি একবার খুশি করতে পারেন, আল্লাহর যদি একবার খুশি করতে পারেন, আল্লাহ কয়, বান্দা জীবনে তোমার শয়তান 60 বছর গুনাহ করাইছে, 50 বছর গুনাহ করাইছে, 40 বছর গুনাহ করাইছে, কিন্তু আমি আল্লাহর একবার রহমান বলে ডাক দাও, একবার ডাক দেন না রহমান, ডাক দেন না ইয়া রহমান, ইয়া রহিম। মাওলারে ডাক দিছেন, মাওলা কয়, ও বান্দা কি জন্য আমারে ডাকো? ও বান্দা কেন ডাকো? কি জন্য ডাকো? এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মাওলা আমার ডাক দিয়ে কই, বান্দা
কেন ডাকো, কি জন্য ডাকো? বান্দা ডাক দিয়ে কয়, আমার মতো পাপিষ্ট কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহগার আমি। এইভাবে যদি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ গো পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহগার আমি, পৃথিবীর বুকে আমার মতো পাপিষ্ট, আমার মতো গুনাহগারের কেউ নাই, এইভাবে যদি মাওলারে একবার ডাক দিতে পারেন, মাওলা ডাক দিয়ে কয়, চিন্তা করো না, চিন্তা করো না ও বান্দা, 40 বছর শয়তান তোমারে গুনাহ করাইছে, 50 বছর গুনাহ করাইছে, সমুদ্রের ফেনার মতো গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি রব তোমার এই 40 বছর 50 বছরের গুনাহ একবার তওবা করার কারণে মাফ করে দিলাম। তওবা করা যায় না বাবাজি? যায় না? একবার কি ভাবেন না আমি মরে যাব, মরবো কি মরবো না? আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? হায়াতের লিমিট আছে না নাই? আমাদের যে ফোন আছে, এই ফোনের মধ্যে একটা সিম কার্ড আছে, সিম কার্ডের মধ্যে টাকা ভরতে হয়, কতক্ষণ ঠিক কিনা? এই টাকা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই সিম কার্ড দিয়ে কোনো লাভ, ফোন আছে ফোনের ব্যাটারি নাই, কন্ত এই ফোন দিয়ে কোনো লাভ। আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত জানটা আল্লাহ দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমার বড়াই, আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত জানটা আছে, রূহ পাখিটা আছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বড়াই। আপনি আজ কোটিপতি, আজকে আপনি শিল্পপতি, আজকে আপনি ফকিরপতি, যাই হন না কেন, একবার একটা কথা চিন্তা করবেন, রূহটা বের হলো, আপনি কিসের কি, কেউ আপনার মূল্যায়ন করবে না। আদরের স্ত্রী তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিবে, সন্তান জমি নিয়ে টানাটানি করা শুরু করবে, কেউ কারো না, কেউ কারো না। কেউ কাঁদে, কেউ হাসে, কেউ যায়, কেউ আসে, কেউ বাহারায়, তাতে মৃত্যুর সাথে সাথে জীবনের পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারো নয়, অবশেষে মনে হয় কেউ তো কারো নয়। কেউ সাজে সাজাতে নতুন করে তার পৃথিবী, কারো আসে পালকি ছেড়ে যেতে তার সবই, দুপথের পালকি যায় দুই ঘরেতে, এই পৃথিবী কারো নয়, অবশেষে মনে হয় কেউ তো কারো নয়, অবশেষে মনে হয় কেউ তো কারো নয়। বলেন তো দেখি, কেউ কারো নাকি? আরো জোরে বলা লাগবে, কেউ কারো নাকি? নবীজির কাছে যে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহর কাছে আমার জন্য একটু তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবীজি কয়, কেন আসছো আবার? জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ গো, এই বান্দা আল্লাহর কাছে এমন কাঁদছে, এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। এখন বলেন তো দেখি, তওবা করার মতো তওবা করা লাগবে। এখন শুধু তওবা করব, এই যে আমার কাছে কোরআন, এই কোরআনের প্রতি মহব্বত কার কার আছে একটু হাতটা উঁচু করে দেখাই, লিল্লাহি তাকবীর। জীবন চলে যাবে, এই কোরআনের অপমান হতে দেব না, ঠিক কি না? নবীজিকে কেউ গালি দিলে আমার জীবন চলে যাবে, আমার স্ত্রী গালি দিলে আমার স্ত্রী দুনিয়া থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা মুসলমান? আমার নেতা গালি দিলে নেতার দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারই রওজা মদিনা, তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারই রওজা মদিনা, মদিনা 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 মদিনা। রসুলে আরবি তুমি ধ্যানের নবী, তোমারই প্রেমেতে সৃজন হলো সবই, ও গো প্রিয় তুমি আমার আশার আলো, গো প্রিয় তুমি আমার আশার আলো, সারা জনম তোমাকে বেসেছি ভালো, মদিনা মদিনা
মদিনা মদিনা মদিনা যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা 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 মদিনা